স্মার্ট কিচেনের পক্ষ থেকে ঝটপট সব রান্নার আয়োজনকে সাথে করে নিয়ে আমি তাজিন আহমেদ জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ রয়েছে আপনাদের জন্য আসলেই একটি ঝটপট রেসিপি, আর এই রেসিপিটি যে কোনো টাইমে খেতে যে কোনো মানুষই খুব পছন্দ করবেন। আর সেই রেসিপিটি হচ্ছে জালি কাবাব। চলুন জালি কাবাব বানাতে আমাদের কি কি চাই সেটা আমরা দেখে নিই। দেখে নিলাম জালি কাবাব বানাতে আমাদের কি কি চাই। এবার চলুন শুরু করে দেই সে জালি কাবাব বানানোর সমস্ত আয়োজন নিয়ে যা যা যেভাবে করতে হবে। প্রথমেই এই যে পাউরুটি দেখছেন, এটাকে দুটো পিসই লাগবে। দুটো পিস পাউরুটির আমরা এই 4-5টা কেটে নিই। এই যে শক্ত জায়গাগুলো আছে ডার্ক ব্রাউন কালারের, সেই জায়গাটা কেটে নেব। পানিতে ভিজিয়ে এই মাংসটার সাথে আমরা এখন পাউরুটিটা খুব ভালো করে মিক্স করে নেব। এবার এক এক করে এর ভেতরে বাকি মশলাগুলো নিয়ে নেব। কাঁচামরিচ, এটা ঝাল আপনি কতটুকু খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। ধনেপাতা কুচি, লবণ স্বাদ মতো। মাংসটা সেদ্ধর সময় আমরা একটু লবণ দিয়ে নিয়েছি বলে এখন অতটা লবণ আর দিচ্ছি না। তারপরে পেঁয়াজ কুচি, চিনি, এটা খুব বেশি না, অল্প দিলেন, খুব অল্প দিলাম। তারপর একটা ডিম আমরা এখানে দিয়ে নেব। একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপরে আপনি পুরোটা মাখিয়ে নিন। এই ফাঁকে আমরা এদিকে চুলোয় জালটা দিয়ে একটু তেলটা আমরা গরম করতে থাকি। যেহেতু জালি কাবাব আমরা ডিপ ফ্রাই করব, তো তেলটা একটু বেশিই দিতে হবে। এদিকে তেলটা গরম হতে থাক, আর এদিকে আমরা পুরো মাখিয়ে ফেলি ভালো করে। মাংসটা মাখানো হয়ে গেছে। ভাজার জন্য আমরা এখানে বিস্কিটের গুঁড়ো নিয়েছি, আপনি চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন। এখানে বাকি ডিমটা ফেটে নেই আমরা। ওদিকে তেলটা গরম হয়ে আসছে, খেয়াল রাখবেন যাতে তেলটা গরম হতে হতে পুড়ে না যায়। এবার কাজ হচ্ছে আপনার এই যে মাখানো মাংসটাকে গোল করে, আপনি যে কোনো শেপই করতে পারেন, তবে গোল করলে একসাথে অনেকগুলো ফ্রাই প্যানে দিতে পারবেন। মাখিয়েছি অনেকগুলো, আপনাকে না হয় অল্প কয়েকটা বানিয়ে দেখিয়ে দিই। তেল গরম হয়ে এসছে, এই কাজটা এখন আপনাকে করতে হবে। ডিমে ভেজাবেন, তারপরে বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম দিয়ে এটাকে করে নেবেন। এই লেয়ারটা দিলে যেটা হবে যে তেলে ভাজবার পর আপনার উপরটা একটা ক্রিস্পি একটা ব্যাপার আসবে। তেলটা যেহেতু গরম হয়ে এসছে, আমি এবার কমিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলব। যেহেতু ডিপ ফ্রাই করা হয়েছে, আমরা নামানোর আগে একটু টিস্যুতে রেখে তারপরে আমরা যে পাত্রে নেব সেখানে রাখি। এবার একটু তো গার্নিশ না করলেই নয়। এই যে ধনেপাতা কুচিটা রয়েছে সেটা আপনি পাশ দিয়ে একটু ছিটিয়ে দিলেন।
সাথে মরিচ কুচি যেটা রয়েছে সেটাও দিয়ে দিলেন। সসটা আপনি ঠিক এই জায়গাটায় দিয়ে দিন। তৈরি হয়ে গেল আপনার জালি কাবাব।